নমস্কার বন্ধুরা, রুমার পাঁচমিশালি নামচাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রথে আমাদের ওখানে আমাদের ভোলার একটা জায়গা আছে, ভোলা থেকে রথ একটা জায়গাতে আসে। রথটা আসে হচ্ছে লোক সংস্কৃতি ভবনে আসেন জগন্নাথ দেব, ওখানে 7 দিন থাকেন, আবার উল্টো রথে ফিরে যান। তো আজকে আমার মেয়ে জামাই ওই জগন্নাথের ওখানে, রথের ওখানে যেখানে আপাতত জগন্নাথ আছেন ওখানে ওরা পুজো দিচ্ছে। তো আমি সেই পুজো উপলক্ষে যাচ্ছি। এখানে যে মালা কিনেছি, এখানে মালা আছে, আরে আয়, হ্যাঁ এই যে মালা কিনেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা সকলের জন্য মালা কিনেছি। আর কটা ফল নিয়েছি, এই কটা ফল, আর একটা ফল গাছের পেয়ারাও পেরেছি। এখানে গাছের পেয়ারা, এখানে আপাতত 4 রকম ফল আছে, আর একটা ফল আমি কিনবো, ওটা কালকে কেনা হয়নি। আর একটু মিষ্টি নেব, নিয়ে তারপরে আমি যাব। তো সেখানে আর কি যাব, স্কুটিতেই যাব। আপাতত আমার স্কুটি নেই, আমার স্কুটি গেছে হাসপাতালে, তাই জন্য মেয়ে স্কুটি রেখে গেছে এখানে, বলেছে তুমি এই স্কুটিটা ব্যবহার করো আপাতত, যে কদিন না আসে তোমার স্কুটি। তো সেই স্কুটিতেই যাব। চলো বন্ধুরা, এই যে বন্ধুরা এটা মেয়ের গাড়ি, আপাতত বের করলাম, এটাতেই যাব। এটাতে করে গিয়ে তারপরে দেখি মন্দিরে পৌঁছে, জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে আবার কথা বলছি। এখানটা আরো উঁচু হয়ে রয়েছে না, ওই জন্য আর আটকে গেছে। চলে এসেছি বন্ধুরা, এই যে আমার জামাই গাড়িটা রাখছে ওখানে। অনেক মানুষ এসেছে এখানে পুজো দিতে, সবাই সুন্দর পুজো দিচ্ছে। বা ঠাকুরের কি সুন্দর সজ্জা, ফুলের সজ্জা, দারুণ। সবাইকে এটা হয়ে গেছে। ঠিকই আছে, 2 ভাইয়ের 2 ফুল, আর বোন এটা নিয়েছে, নিজেরা অ্যাডজাস্ট করে। হ্যাঁ নিজেরা অ্যাডজাস্ট করে নিয়েছে। বন্ধুরা প্রচুর মানুষ এসেছেন এখানে জগন্নাথের পুজো দেখতে, পুজো দিতে। এখন জগন্নাথের ভোগ নিবেদন হচ্ছে। বন্ধুরা দেখো কি অঝোরে বৃষ্টি, আমি ঠিক বৃষ্টিটার আগে একদম 10 মিনিট আগে এসে পৌঁছলাম। আর একটু দেরি করলে আমাকে পুরো ভিজতে হতো, নাহলে দাঁড়িয়ে থাকতে হতো। একদম রাইট টাইমে আমি এসেছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে, মুষলধারে। তবে যা রোদ মেঘ করেছিল, যেই পরিমাণে মেঘ করেছিল কালকের থেকে মনে হচ্ছে এক্ষুনি নামবে, আজকে সেটা নামলো। দারুণ লাগছে দেখতে, প্যান্ডেল থেকে বৃষ্টি জলগুলো পড়ছে। একটু পরে কীর্তন শুরু হবে, ঠাকুরের ভোগটা শেষ হয়ে গেলে পরে কীর্তন শুরু হবে। তারপরে ভোগ বিতরণ হবে।
প্রচুর ভক্ত এখানে এসেছে। আমি পরেছি মেয়ের দেওয়া শাড়ি, জুয়েলারি সব। পুজোর সময় আমার সাদা লাল পাট শাড়ি বা লাল সাদা শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। আমি সবসময় এটাই করার চেষ্টা করি, লাল সাদা শাড়ি। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, এখন হচ্ছে তীব্র গরম, ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে। খুব সুন্দর দোকান দিয়েছে এখানে, প্রভু জগন্নাথের সব জিনিস বিক্রি হচ্ছে। যে তুলসী কাঠের মালা বিভিন্ন ধরনের আছে, এখানেও আছে শ্রীকৃষ্ণের বাঁশি। খুব সুন্দর সুন্দর জিনিস, কপালের পাগড়ি। আমাদের প্রসাদ খেয়ে যাও, ভগবানের জগন্নাথ দেখা দিয়েছে আমাকে, প্রসাদটা খাও। কাগজ করি খুব সুন্দর সুন্দর জিনিস আছে, পাগড়িগুলো খুব সুন্দর। গোপালের পাগড়ি, কৃষ্ণের বাঁশি, জগন্নাথ দেবের এগুলো ম্যাগনেট। খুব সুন্দর দোকান, খুব সুন্দর দোকানের জিনিস। পিছনে এত লোক আছে, দেখতে পারেন এগুলিও। ঠাকুরের ভোগের থালি। বাবা, এখানে গাড়ির সামনে কি জল, সর্বনাশ করেছে। ঠাকুরের ভোগের থালি, বাড়িতে গিয়ে খুলে দেখব ভোগে কি কি আছে প্রসাদে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ভোগের থালাটা খুলবো, খুলে দেখবো কী কী প্রসাদ আছে। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ভোগটা খুলে দেখি ভোগে কী কী আছে। প্রসাদ, অ্যাকচুয়ালি এটা ভোগ না, ঠাকুরকে যখন দেওয়া হয় তখন ওটা ভোগ নিবেদন করা হয়, তারপরে ওটা প্রসাদ হয়। প্রসাদে এটা হলো মহাপ্রসাদ, দেখাও মহাপ্রসাদটা দেখাও। দেখাচ্ছি তো, এর কাছে আসো, কাছে আসো বন্ধুরা। কী কী আছে এখানে? মালপো, লুচি, বাহ, এটা খুব সুন্দর সাজিয়েছে। এটাকে মহাপ্রভুর মহাভোগ। এখানে আছে মালপো, এখানে আছে লুচি,
অন্নভোগটা কি সুন্দর সাজিয়েছে, অন্নভোগ আর পোলাও ভোগ দুটো মিলিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর আছে 5 রকম ভাজা বিভিন্ন ধরনের, এখানে কাঁকরোল, আলু, কুমড়ো, আরও কী আছে, বেগুন সব আছে। এটা একটা তরকারি সবজি দিয়েছে, খুব সম্ভব লতি, পায়সান্ন, দুটো ফল আছে, এটা পনির পনির আর এটা খিচুড়ি ভোগ, এটা খুব সম্ভব ডাল, আর এটা একটা পাঁচমিশালি সবজি যেটা ছ্যাঁচড়া বা লাবড়া, ছ্যাঁচড়া তো হয় না, লাবড়ার তরকারি। এই হচ্ছে, আর একটা এক টুকরো গন্ধরাজ দেবো। এই হচ্ছে মহাপ্রভুর মহাভোগ। এখন প্রসাদ দিই সবাইকে বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।